তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দরদ বলে যে ছবিটা আসার কথা ছিল শাকিব খানের। তো সেটা আমরা জানি সেপ্টেম্বরে আসার কথা ছিল। তো সেটা কি আদৌ সেপ্টেম্বরে আসবে? তো সেই বিষয়ে আজকের আলোচনা হবে। তো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে। ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। আর চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো সেপ্টেম্বরে কি ছবিটা আসার সম্ভাবনা রয়েছে যদি আমাকে জিজ্ঞাসা করেন? তো আমি একটাই কথা বলবো, এখন যা পরিস্থিতি তাতে সেপ্টেম্বরে ছবিটা আসার চান্স একদমই নেই। তবে এবার যদি এই ছবির মেকার্সরা চায় যে এই ছবিটা সেপ্টেম্বরে রিলিজ হবে, হতেও পারে। কারণ এটা একটা প্যান ইন্ডিয়ান প্রজেক্ট। এটা মোটামুটি এই প্রজেক্টটা অনেক দিন হলো রেডি হয়ে রয়েছে। এটা কিন্তু তুফানের আগে আসার কথা ছিল, বাট কিন্তু সেটা অনেক কোনো কারণবশত সেটা আসতে পারে না। এবং বারবার আমরা একটা জিনিস লক্ষ্য করেছি সাকিব খানের এই দরদ ছবিটা নিয়ে। তো দরদ ছবিটা যখনই রিলিজ ডেট ঠিক হয় তখনই কিন্তু কোনো না কোনো একটা সমস্যার মধ্যে দিয়ে কিন্তু পড়তে হয়, সে যেভাবেই হোক। দেখুন না, এই মুহূর্তে দরদের একটা রিলিজ ডেট যা হোক করে পাওয়া গেল সেপ্টেম্বরের দিকে। তো ফাইনালি এই ছবির প্রমোশন আশা করেছিলাম যে আগস্ট মাস থেকে শুরু হবে। ছবির গান আসবে, পোস্টার আসবে, আরও অনেক কিছু আসবে যেগুলো আসার ছিল। তো সেইগুলো কিন্তু একটাও আর আসলো না। তার কারণ হচ্ছে একটাই, যে এখন কিন্তু বাংলাদেশের সেই যে পরিস্থিতিটা আমরা কিছুদিন আগে দেখছিলাম, সেই পরিস্থিতিই কিন্তু বাংলাদেশ আবারও ফিরে এসেছে। সেই পরিস্থিতিতেই কিন্তু তারা এখন চলছে। তো বাংলাদেশ এখন খুবই ভয়াবহ পরিস্থিতিতে এই মুহূর্তে, মানে এই মুহূর্তে বাংলাদেশের যা পরিস্থিতি, তাতে কোনো সিনেমা তো দূরের কথা, সিনেমা মানে রিলিজ তো দূরের কথা, সিনেমা সম্বন্ধে আলোচনা করাটাই একটা মূর্খের মতো কাজ হবে। কারণ বাংলাদেশের পরিস্থিতি এখন খুবই খারাপ, খুবই বাজে দিকে যাচ্ছে। তো আমি সত্যি বলতে সেই বিষয়টা জানতাম না, কিন্তু ফাইনালি কয়েকটা জায়গা থেকে দেখলাম এবং জানতে পারলাম যে হ্যাঁ, বাংলাদেশে আমি ভেবেছিলাম হয়তো আস্তে আস্তে যে মানে কিছুদিন আগে যে অবস্থাটা, আস্তে আস্তে নেট চালু হলো, সব কিছু ঠিক হয়েছে, সুস্থির অবস্থায় আসছে। আমি ভেবেছিলাম হয়তো বাংলাদেশের সেই অবস্থাটা ফিরে এসেছে, বাংলাদেশ আবার ঠিকঠাক জায়গায় আসছে। কিন্তু এখন কিছুদিন আবার খবর পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু সেই পরিস্থিতি কখনোই ঠিক হয়নি, বাংলাদেশে আরও বরঞ্চ জটিলতার সমস্যার দিকে সৃষ্টি হয়েছে। এবং অনন্য মামুন আগে সকালে একটা পোস্ট করেছিল, সেটা আমার দেখা হয়নি, তো সেটা দেখলাম। তো সেখানে তিনি ডাইরেক্ট বলে দিয়েছেন যে যতদিন না বাংলাদেশের এই যে ভয়াবহ পরিস্থিতি বা ভয়াবহ অবস্থাটা যতদিন না শেষ হচ্ছে ততদিন সে মানে দরদ ছবির কোনো রকম প্রমোশন মেটেরিয়াল ছাড়বে না। তো এটা থেকে বোঝা যাচ্ছে যে দেখুন, দরদ ছবি যদি একটা সাধারণ চিন্তা ভাবনা করেন, একটা ছবিকে রিলিজ করার মিনিমাম 1 মাস আগে সেই ছবির প্রমোশন শুরু হয়। কারণ এই ছবিটা একটা প্যান ইন্ডিয়ান ছবি এবং ছবিটা মানুষের মধ্যে পৌঁছাতে গেলে একটা প্রপারলি প্রমোশনের কিন্তু প্রয়োজন রয়েছে। তো সেই কারণে দেখুন, আগস্ট মাস শুরু হয়ে গেল এবং সেপ্টেম্বর, তো আগস্ট মাসে মনে হয় না যে এত তাড়াতাড়ি ছবিটা আবার প্রমোশন স্টার্ট হবে। তো সুতরাং এখন যদি আপাতত দৃষ্টিতে আমরা দেখি, তো আমাদের এটাই ধারণা এই ছবিটা কিন্তু সেপ্টেম্বরে না আসার চান্সটা বেশি রয়েছে। তো অ্যাকচুয়ালি কারণ হচ্ছে একটাই, যে এত তাড়াতাড়ি প্রমোশন দিয়ে, অল্প টাইমে প্রমোশন দিয়ে কতটা মানুষের কাছে পৌঁছাবে বা কতটা মানুষ জানবে, এটা একটা ব্যাপার হয়ে যাচ্ছে। এবং তার পাশাপাশি শুধুমাত্র বাংলাদেশ নয়, বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় কিন্তু প্রমোশন লাগবে। তো যেটা কিন্তু অনেকটা টাইম লাগবে এবং যে কারণে কিন্তু আমার মনে হচ্ছে ছবিটা রিলিজ ডেট পেছোতে পারে। এবং তার পাশাপাশি আমরা যদি দেখেন এই মুহূর্তে বাংলাদেশের কোনো মানুষ ছবি নিয়েও কিন্তু অতটা আগ্রহ নয়। এবং শাকিব খানের ছবি এলে যে লেভেলের বিজনেসটা আমরা বাংলাদেশ থেকে দেখতে পাই, যে কোনো ছবি হোক, সেই ছবির বক্স অফিস কিন্তু তুমি মানে দরদের ক্ষেত্রে কিন্তু সেটা হবে না এই মুহূর্তে রিলিজ করলে। কারণ এই মুহূর্তে কিন্তু সব মানুষজন কিন্তু সিনেমা নিয়ে ব্যস্ত নয়। এখানে মানুষ এখন বাংলাদেশের পরিস্থিতি বা বাংলাদেশের যে দেশের যে সমস্যা সেটা নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছে। সুতরাং এটাই বোঝা যাচ্ছে এই মুহূর্তে ছবিটা যদি রিলিজ দেয় সেটা কিন্তু ছবিটার একটা বড় বড় ক্ষতি হতে পারে। কারণ বাংলাদেশ থেকে একটা স্পেশাল কালেকশন আসবে আমরা জানি। তো সেই কালেকশনটা যদি না হয় সেটা অবশ্যই দরদ ছবির ক্ষেত্রে একটা বিরাট বড় সমস্যার দিক হবে। এবং তার পাশাপাশি এখন বাংলাদেশে যা পরিস্থিতি, আমার মনে হয় না এত তাড়াতাড়ি ছবিটাকে কোনো হুড়োতাড়া করে, যেহেতু দেরি হয়েই গেছে, ডেফিনেটলি আর কয়েকটা মাস লাগবে। হোক, ততদিন হোক, দেখা যাক যে এই সমস্যাটা কবে মেটে এবং তারপর আস্তে আস্তে প্রমোশন শেষ হলে তখন আস্তে আস্তে রিলিজ দেওয়াটা আমার মনে হয় সবচেয়ে বেটার হবে। তো তোমাদের এই বিষয়ে কি মতামত রয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। তোমাদের এই ভিডিওটি পছন্দ হয় লাইক কমেন্ট শেয়ার করতে পারো। চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিও।